আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী সব ইসলামী দলকে এক ছাতার নিচে এনে বড় জোট গঠনের চেষ্টা করছে। তবে অধিকাংশ ইসলামী দল এই প্রস্তাবে খুব একটা আগ্রহী নয়। তাদের মতে জামাতের সঙ্গে আদর্শিক ও চিন্তাধারার বড় ধরনের পার্থক্য আছে, যা জোট গঠনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি জামাতের নেতৃত্বে ইসলামী জোট গঠন হচ্ছে না, নাকি এর পেছনে আছে অন্য কোনো ষড়যন্ত্র? বিভিন্ন ইসলামী দলে অনেক নেতা প্রকাশ্যে না বললেও ভেতরে ভেতরে জামাতের সঙ্গে এক হওয়ার সম্ভাবনা নাকচ করছেন। আবার কেউ কেউ জামাতকে বাদ দিয়ে আলাদা ইসলামী জোট গঠন করার কথাও ভাবছেন, যদিও জামাত আশাবাদী যে শেষ মুহূর্তে জোট গঠন করতে পারবে। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামাত ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল। তিনি বলেন, নির্বাচনী সমঝোতার বিষয় ইসলামী আন্দোলনের সঙ্গে একাধিক বৈঠক হলেও জামাতের সঙ্গে এখনো কোনো অফিসিয়ালি আলোচনা আমরা করিনি। ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, জোটগত নির্বাচনের বিষয়ে আমরা দলীয় কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ঐক্যের জন্য আমরা যে কোনো ছাড় দিতে সবসময় প্রস্তুত। তবে বাস্তবতা হলো এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের অফিসিয়ালি কোনো বৈঠক হয়নি। তবে নির্বাচনে এক বাক্স নীতি নিয়ে কাজ করছি এবং তা চলমান। জোট গঠন নিয়ে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি। নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান হবে। অনেক ইসলামী দল জামাতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, আরো সময় গেলে একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দেখতে পারবেন। জামাত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।